কেমনে রাষ্ট্র চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই? কেমনে বিচার করবেন আমার নবীর আদর্শে আছে না নাই? কেমনে সংবিধান লিখবেন আমার নবীর আদর্শে আছে না নাই? কেমনে সংসদ চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই? অথচ হযরত ওমর বলেছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা স্বজাতি, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে। ফাইনিবতাগাইনাল ইজ্জা বিগাইরি আযাল্লানাল্লাহ, যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে দুনিয়াতে আমরা সম্মান তালাশ করি, আল্লাহ আমাদেরকে অপদস্থ করবেন। আজকে সারা দুনিয়ার মুসলমান রাষ্ট্রগুলোর দিকে তাকান, আজকে সারা দুনিয়ার মুসলমান কান্ট্রিগুলোর দিকে তাকান। আজকে কেন আমরা অপদস্থ হচ্ছি? আজকে কেন আমরা লাঞ্ছিত হচ্ছি? আজকে কেন আমরা মার খাচ্ছি? আজকে কেন আমরা রক্ত জড়াচ্ছি? কারণ একটা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে। আজকে ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র দিয়ে আমরা সম্মান তালাশ করার চেষ্টা করি। আজকে আমরা ইসলাম বাদ দিয়ে মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে সম্মান তালাশ করার চেষ্টা করি। আজকে আমরা ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা দিয়ে সম্মান তালাশ করার চেষ্টা করি। আজকে আমরা ইসলাম বাদ দিয়ে ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে সম্মান তালাশ করার চেষ্টা করি। না, আজকেও যদি আমরা খাবারের ক্ষেত্রে যেমন ইসলাম তালাশ করি, পোশাকের ক্ষেত্রে যেমন ইসলাম তালাশ করি, বিড়াল খাবারের ক্ষেত্রে যেমন মুস্তফার আদর্শ তালাশ করি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি মুস্তফার আদর্শ তালাশ করা শুরু করি, পৃথিবীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। পৃথিবীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে? শুনেন, আরো সহজ করে আপনাদেরকে বুঝাই। ইসলামের শত্রু দুই প্রকারের। এক প্রকারের শত্রু আমরা চিনি, যারা আমাদের দুশ্মন। আচ্ছা, কেউ ডরাইয়েন না, জোরে বললেন। কি কইতাছে এটা শুনেন, দাঁড়ান। ভারত আমাদের বন্ধু না দুশ্মন? জোরে বলেন, যুবকরা জোরে বলেন। ভারতরা আমাদের দেশের পোলাপান কি পরিমাণ ঘৃণা করে, এটার প্রমাণ হলো ভারত যদি কোথাও ফুটবল খেলায় হারে, ভারত যদি কোথাও ক্রিকেট খেলায় হারে, বাংলাদেশের পোলাপান ফেসবুকে স্ট্যাটাস দেয় ঈদ মুবারক। দেখে না, একদম মানে একেবারে কট্টরপন্থী কংগ্রেসই যেগুলো আছে, মানে ওই আওয়ামী লীগের একদম কট্টর বা কট্টর কংগ্রেস যেগুলো আছে, মানে এখন অখণ্ড ভারতের চিন্তা করে, এগুলা একটু কষ্ট পায়। বাকি সব বাংলাদেশি পোলাপাইন ফেসবুকে, আপনি আনন্দবাজার পত্রিকায় গিয়া দেখবেন খালি গালি বাংলাদেশি পোলাপাইনের। মানে এই এক প্রকারের শত্রুকে আমরা চিনি, এরা আমাদের দুশ্মন। ইসরায়েল আমাদের, যেটা বলেন ইসরায়েল আমাদের, এরা আমাদের দুশ্মন। এবং জানি ইসলামের 1400 বছরের ইতিহাসে একটা হলো ইসলামের প্রকাশ্য দুশ্মন, আমরা চিনি এরা আমাদের দুশ্মন। এই যে বদর থেকে তাদের সাথে আমাদের লড়াই শুরু হয়েছে, এখনো পৃথিবীতে চলছে। কিছুদিন আগে আফগানিস্তানে হয়েছে, ফিলিস্তিনে হয়েছে, এখন ইয়ামানে চলছে, আফ্রিকার মালয়েতে চলছে। ঈসা আলাইহিস সালাম এসে চূড়ান্ত যুদ্ধ হবে, আল মালহামাতুল কুবরা। বর্তমানে ইসরায়েলের একটা জায়গা আছে বাবেলুদ, এই বাবেলুদকে ইসরায়েল দখল করে রেখেছে। ওখানে পৃথিবীর শেষ চূড়ান্ত যুদ্ধ হবে, আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধ। যে যুদ্ধে ইয়াহুদীদের নেতৃত্ব দিবে আল মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল, আর মুসলমানদের নেতৃত্ব দিবেন ঈসা। মুসলমানদের নেতৃত্ব দিবে কি? ঈসা। এই জন্য আখিরুজ জামান, যুবকরা ভালো করে শুনবেন, আখিরুজ জামান, শেষ জামানা সংক্রান্ত ইসলামের মৌলিক যতগুলো বিশ্বাস আছে, শেষ জামানা সংক্রান্ত ইসলামের গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিধান আছে, শেষ জামানা সংক্রান্ত ইসলামের গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিশ্বাস আছে, তার ভিতর একটা হলো জুহুরুল মাহদি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কিতাব লিখেছেন আল উরফুল ওয়ারদি ফি আখবারিল মাহদি। এটাও অসংখ্য গ্রন্থ হাদিস দ্বারা প্রমাণিত। মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহদি আসবেন ইনশাআল্লাহ। বলে না, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহদি আসবেন ইনশাআল্লাহ। ইমাম মাহদি আসার পর বের হবে খুরুজুদ দাজ্জাল, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনা মানে ঈমান হারানোর ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারা দাজ্জাল। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারা দাজ্জাল। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারা দাজ্জাল। সব নবী, সব রাসূল তাদের উম্মাহকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাহু আ'ওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা,
ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আমাদের আল্লাহ কখনো কানা হতে পারেন না। আমাদের আল্লাহ কি কানা? আমাদের আল্লাহ দেহ অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। বলেন আমাদের আল্লাহ দেহ প্রত্যঙ্গ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। বলেন আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। মনে রাখবেন তো এই আকীদা। আল্লাহকে কেউ যদি দেহ মনে করে তাহলে এটা আরবিতে বলে মুজাসসিমা, দেহবাদী। এটা অনেক সময় কুফর পর্যন্ত চলে যায়। দেখেন দাজ্জালের ফিতনা এত ভয়াবহ কেন হবে? দাজ্জাল প্রসঙ্গ যেহেতু আসছে একটু বলি, যেহেতু এখানে তরুণরা আছে। আমাদের দেশে দেখবেন একদল ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, অজু নাই, গোসল নাই, মুছ কাটে না, নাভির নিচের পশম কাটে না, বগলের পশম কাটে না, গাঞ্জা খাইতে খাইতে দাঁতে গাঞ্জার দাঁত পড়ে গেছে, গোসল না করতে করতে একদম বুড়া বান্দর, বুড়া ফাটা যেটা আছে ওই ফাটার শরীরের যেরকম গন্ধ, এরকম গন্ধ আসে। এরকম কিছু ভণ্ড আমাদের দেশে আছে না নাই? আপনি এত দূরে যাওয়ার দরকার নাই, সিলেট শাহজালালের মাজারে যান, দেখবেন ওই যে শাহজালাল মসজিদের উঠানে মুস এখানে, চুলে জট, হাতে নানা চুড়ি, জামাইটা মনে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পড়ছিল, তারপরে আর কি করে নাই, খুলে নাই। আর শরীরে তো মনে করেন কুত্তার গন্ধ হচ্ছে ভালো, মানে গোসল না করতে করতে, ব্রাশ না করতে করতে, মিসওয়াক না করতে করতে, একটা ফাটা কখনো তো 100 বছর বাসে না। 100 বছরের ফাটার গায়ে যেরকম দুর্গন্ধ, এরকম দুর্গন্ধ, এরকম কিছু মানুষরূপী ফাটা আমাদের দেশে আছে না নাই? আছে। আপনার ভাই আপনি তো হাসতেছেন, আমাদের এগুলো হলো ইমান চুর, এগুলো হলো কি চুর? ইমান চুর। আমি অনেক ওয়াজে বলি রে ভাই, আমাদের দেশের মানুষ জুতা চুরে ফিটায়, মোবাইল চুরে ফিটায়, পকেট মারে ফিটায়, আর ইমান চুরে নিয়ে ডিম দে, গরু দে, ছাগল দে, আছে না নাই? এই দেখবেন এগুলা তো আপনি তাৎপুর মতলবে গেলে দেখবেন আজীব কারিশমা। ল্যাংটা বাবার আস্তানা, বাবা ল্যাংটা। আচ্ছা আপনারা বলেন যে বলদ ল্যাংটা থাকে এটা ফির না শয়তান? আচ্ছা এটা যদি শয়তান না হয় তাহলে দুনিয়াতে শয়তান বলতে কিচ্ছু নাই। এইটা যদি শয়তান না হয় দুনিয়া, আপনি দেখবেন ভাই ল্যাংটার কাছে যাচ্ছেন কেন, ওই খবিসের কাছে যাচ্ছেন কেন, ওই ফাড়ার কাছে কেন যাচ্ছেন? বলবেন বাবার কিছু থাকুক আর না থাকুক, বাবার কিন্তু মারেফত আছে। বাবার কি আছে? মার। অর্থাৎ কিচ্ছু নাই, সে দুনিয়াতে কিছু দেখাতে পারে নাই, তারপরে মনে করে বাবার কি আছে, মারেফত আছে। আমরা বলে এটা শিরিক, দিকে করিস না রে ভাই, এর কিছু দিস না, এর কবরে সিজদা দিস না, তার কাছে মান্নাত করিস না, তার কাছে বাচ্চা চাইস না রে ভাই, কোরআন হাদিস দিয়ে এত বুঝাই। তারপরে বাংলাদেশের মানুষ আটকাইতে পারে না। বাংলাদেশের মানুষ কি পরিমাণ হুজুগে। দাজ্জাল আসলে কেমনে ইমান বাঁচাইবেন? গত 1 মাস আগে শরীয়তপুরের ঘটনা। কি ঘটনা জানেন? আমরা যখন ছোট ছিলাম, এখনো দেখবেন একজনের বাড়িতে গাছ কেটে ফেলছে, ঘর বানাবে, কিন্তু এখনো ঘর বানাইতে দেরি আছে। এই গাছ থেকে সে দরজা বানাবে, জানালা বানাবে, শিখ করে গাছ টুকরা 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 করে পুকুরে ফেলাই দেয়। ফেলায় না? 1 বছর পর পানি সেচ করে গাছ তুলে, তাহলে গাছটা পানিও খায়, মজবুত হয়। শরীয়তপুরের এক পুকুরে এক বাড়ির কিছুক্ষণ পর পর একটা বিশাল জিনিস মাথা বের করে আবার ডুবে, মাথা বের করে আবার ডুবে, মাথা বের করে আবার ডুবে। পুরো এলাকায় খবর ছড়াইছে অমুকের পুকুরে গায়েবী একটা জিনিস উঠতেছে, ডুবতেছে, নামতেছে, ডুবতেছে, নামতেছে। এখন কেউ পানি নিয়ে এই পুকুর থেকে পানি নেওয়া শুরু করছে, কেউ এসে এই পুকুরে আপনার আগরবাতি ঢালতেছে, কেউ এসে আতর মারতেছে। মানে বেচারার ঘর বাড়ি, মানুষ আর মানুষ। বেচারার বাথরুমেও সিরিয়াল নাই, পুরুষ মহিলা পুকুরে গোসলও করতে পারে না। বেচারা 999 ফোন দিছে যে এরকম আমার অবস্থা, আমার বাড়ি ঘেরাও করে ফেলতে মানুষ, পুকুরে নাকি গৈবী কোন জিনিস উঠতেছে আর নামতেছে। 999 পুলিশ আইসা, যারা জেলে আছে না, জাল ফালায় নদীতে, এরকম খবর দিয়েছে ভাই আপনারা জাল ফালান, এটা গৈবী জিনিস হলে তো আর পাইবেন না, আর গৈবী জিনিস না হলে তো জালে আসবে। এরা জাল টান দিছে, দেখে দূর গাছের একটা টুকরা কাদায় ছিল, এখন কাদা থেকে উঠছে, একটু মাথা বের করে আবার নামে, মাথা বের করে আবার নামে। তাহলে চিন্তা করেন, একটা গাছের টুকরা মাথা বের করায় তোলার কারণে যে দেশের মানুষ মোমবাতি নিয়ে যাইতে পারে, আগরবাতি নিয়ে যাইতে পারে, দাজ্জাল দুনিয়াতে এসে পাতলাম করবে না। কি করবে জানেন? একটা এলাকায় আসবে, হাদিসটা শুনেন, হযরত নওয়াস ইবনে সামআন সুনান ইবনে মাজাতে হাদিস এনেছেন, মনোযোগ, সুনান ইবনে মাজাতে হাদিস এনেছেন। দাজ্জাল একটা এলাকায় আসবে তার বাহিনী নিয়ে। অনেক দিন ধরে এই এলাকায় বৃষ্টি নাই, গাছে পাতা নাই, পুকুরে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, মোটরে পানি নাই। পানি না থাকার কারণে জমিন ফেটে চৌচির, ধান নাই, মাছ নাই, পানি নাই, সব ঘাস না পাওয়ার কারণে
সব গাভীর স্তন, ছাগলের স্তন শুকিয়ে গিয়েছে, দুধ নাই, পশু পাখি মরে যাচ্ছে, গরু মরে যাচ্ছে, ছাগল মরে যাচ্ছে, মুরগ মরে যাচ্ছে, একটা মানবেতর অবস্থা সৃষ্টি হবে। মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, পানির জন্য হাহাকার করতে থাকবে। দাজ্জাল ওই এলাকায় আসবে, এসে বলবে আপনাদের সমস্যা কি? বলবে বাবা আমাকে তো পানি নাই, দেখেন আমরা মরে যাচ্ছি, আমাদের পশু পাখি মরে যাচ্ছে, আমাদের টিউবওয়েলে পানি নাই, আমাদের নদীতে পানি নাই, আমাদের পুকুরে পানি নাই, আমাদের টেপে পানি নাই, আমাদের মোটরে পানি নাই। দাজ্জাল বলে সবাই জমা হ, সবাই জমা হবে। ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিদা ফাতুমবিদ। দাজ্জাল আসমানকে বলে ওই আসমান বৃষ্টি দে, বলার সাথে সাথে বৃষ্টি শুরু হবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিদা ফাতুমবিদ। দাজ্জাল বলে এই জমিন ধানে ভরে যা, ধানে ভরে যাবে। এই পুকুর মাছে ভরে যা, ভরে যাবে। এই গাভীর স্তন দুধে ভরে যা, ভরে যাবে। মানুষের চোখের সামনে বৃষ্টি দিবে, ফসল দিবে, মাছ দিবে, দুধ দিবে। তখন যদি হুজুররা ফতোয়া দেয় এটার পিছনে যাইয়েন না, এটা ভণ্ড, বলবে আপনার 14 গোষ্ঠী ভণ্ড, আমরা সবচেয়ে বড় খাতা বাবা হয়ে গেছি। ঠিক না বেটি? এজন্য শুনেন, আল মালহামাতুল কুবরা, এই ইসরায়েল যে জায়গায় রেখে গিয়েছে, দাজ্জাল যেহেতু আইসে কথাটা পূর্ণ করি না, তাহলে বুঝতে পারবেন। আমার সাথে বলেন ঈসা, সবাই বলেন ঈসা। ঈসা মানে মাছ না, চিংড়ি মাছ না, ঈসা আলাইহিস সালাম। বলেন না ঈসা আসমানে জিন্দা। এই খ্রিস্টানরা কত খারাপ দেন। আপনার এলাকায় যদি আপনার পিসাবের ভুলা হয়, মনে করেন আমার সলমানের পিসাবের ভুলা যদি আয়, এখানে সলমানের পিসাবের ভুলার নাম আবরার, সলমানের পিসাবের পোলা যদি সিলেটায়, আমি যদি ইসলামী আন্দোলন করি যে আমার নেতার, আমার আমিরের পোলা আসছে, আমি তাকে সর্বোচ্চ সম্মান করব। আপনি সুফিয়ান ভাই কোনো দল করেন নাকি? না কোনো দল করেন নাকি? আচ্ছা যাক, সমস্যা নেই। আপনি কোন দল করেন? আচ্ছা, আপনি কোন দল করেন? ইসলামী আন্দোলন, মানে তো আমার দলের লোক। হুজুর জমিয়ত মনে করেন। আচ্ছা, এটা উদাহরণ কিছু কম না ভাই, মনে করেন উনি জমিয়ত ওলামা ইসলাম করে, বাইরে রাখি গেছে যে আপনার ভাই আবার ইসলামী আন্দোলন করে, কি বলে কিছু বলবো না। আর না না, সেটাই আমরা ভাই হাত রাখেন বিসমিল্লাহ। মনে করেন উনি ভাইয়ের জমিয়ত করে, ওনার জমিয়তের উবায়দুল্লাহ ফারুক সাহেবের ছেলে হইলো কলিমুল্লাহ ভাই, হে আইসে তাদের সদরের উনি পোলা আসছে, উনি কি করবে? ডিম খাওয়াবে, হাওড়ের মাছ আনবে। খ্রিস্টানরা কয় তাদের নবী ঈসা ডাইরেক্ট আল্লাহর ফুলা। আল্লাহর কোনো ফুলা আছে? দেখেন শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ লিখেছেন, খ্রিস্টানরা যখন, মানে ইংরেজরা যখন আমাদের উপমহাদেশের ক্ষমতায় ছিল, বুঝছেন, তারা কি করছে? ইংরেজ থেকে, মানে ইংল্যান্ড থেকে পাদ্রি আনতো আমাদের গ্রামের মানুষদেরকে খ্রিস্টান বানানোর জন্য। তো সাহারানপুরে আলেমদের সাথে তারা কখনো পাদ্রীরা বিতর্ক করতো না। একদিন দেখছে সাহারানপুরে এক কৃষক হাল চাষ করে বাড়ি ফিরতেছে, পাদ্রী মনে করছে এত কিছু পারবো না, এরা কিন্তু বুঝাই ফেলবো যে খ্রিস্টানদের বিশ্বাসটি। গিয়া বলতেছে আরে শোনো, ঈসা তো আল্লাহর পোলা, এরকম এরকম। বলতেছে আল্লাহর পোলা কয়টা? মানে সে যখন অনেক যুক্তি দিয়া বুঝাচ্ছে ঈসা আল্লাহর পোলা, তো উনি বলতেছে আল্লাহর পোলা কয়টা? কয় মাত্র একটা, নাম কি? ঈসা। কবে এটা কি কোন? আমার বাপ আল্লাহর বান্দা, তাও কত ফোরের বান্দা, আমরা 5 ভাই 2 বোন, তাহলে আল্লাহর শক্তি কি আমার বাপ থেকে আরো কম? মাত্র একটা হয়ে শেষ। বুঝেন নাই? এই খ্রিস্টান কি হয়ে গিয়েছে? চুপ হয়ে গিয়েছে। আমাদের আকীদা লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না লাম ইয়ালিদ ওয়ালাম। সবাই হাত তুলেন, বলেন আল্লাহর কোনো বাপ নাই। বলেন আল্লাহর কোনো বাপ, ছেলে, স্ত্রী, সন্তান। বলেন আল্লাহর কোনো বাপ, আল্লাহর কোনো স্ত্রী, আল্লাহর কোনো ছেলে, আল্লাহর কোনো সন্তান নাই। এখন তারা কয় আমাদের নবী ঈসা আল্লাহর ছেলে। এখন কি করছে শুনেন, আল্লাহর ছেলেরা কয় ফাঁসি দিমু, শুলিতে চড়াবো। কেন? আমরা যত গুনাহ করেছি, সামনে যত গুনাহ করব, সকল পাপের অগ্রিম কাফফারা স্বরূপ আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। আল্লাহর ছেলেকে শুলিতে চড়ানোর জন্য যখন ঘর ঘেরাও করে ফেলেছে, আল্লাহ জিবরিলের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা কাতালু, তারা ঈসাকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলা হয়েছে? তারা যখন ঈসাকে হত্যা করার জন্য ঘর ঘেরাও করেছে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে
জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। এবার তাদের সবচেয়ে বড় মাস্তান যে ঈসা আলাইহিস সালামকে ভয় করার জন্য ঘুরে ঢুকছে, আল্লাহ কুদরতিভাবে তার চেহারা ঈসার মতো বানিয়ে দিয়েছেন। পিছনে এর আয়েশা দেখছেন কি মোটা হয়েছে, খাই আয় বেটা আল্লাহর ছেলে, ফাঁসিতে ঝুলাই দিছে। ঝুলানোর পর তাদের ভিতর দ্বন্দ্ব লাগছে, ওই আল্লাহর ছেলে ঈসারে ফাঁসি দিলে আমাকে লিডার যে আগে ঢুকলো ও কই, আর আমাদের লিডারে যদি ফাঁসি দেয় আল্লাহর ছেলে কই। আমরা বলি তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। ঈসা আসমানে জিন্দা, বলেন না ঈসা আসমানে, বলেন না ঈসা আসমানে। দাজ্জাল যখন আসবে পঙ্গপালের মতো ইহুদি খ্রিস্টান মুনাফিক মুসলমানদের ভিতর সব দাজ্জালের বাহিনীতে যাবে। দাজ্জাল যাবে মদিনায়, মদিনায় ঢুকতে পারবে না। আসমান থেকে আল্লাহ ফিরিস্তা নামাবেন, ফিরিস্তার অস্ত্র নিয়ে মদিনা পাহারা দিবেন। তখন কি হবে? তারজফুল মদিনা সালাসা রাজফাত, মদিনায় 3টা ভূমিকম্প হবে। ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিকরা বের হবে, দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। আসমানের 70,000 ইহুদি মুসলমানদের মধ্যে নামদারি মুনাফিক সবাইকে নিয়ে দাজ্জাল দিমাশক আসবে। মুসলমানদের নেতৃত্বে থাকবেন মাহদি, মাহদির নেতৃত্বে যারা পিওর মুসলমান দাজ্জাল অবরোধ করবে। দাজ্জাল অবরোধ করবে, মুসলমানরা অবরুদ্ধ অবস্থায় থাকবে। ফজরের সময় হয়ে যাবে, মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান যারা আছে সৈন্যরা ফজরের 2 রাকাত সুন্নত পড়ে ফেলবে। নামাজের সময় হয়ে গিয়েছে, কাতার সোজা হয়ে গিয়েছে। মাহদি ফজরের নামাজের ইমামতি করার জন্য সামনে অগ্রসর হয়ে যাবেন। যখন মাহদি ফজরের নামাজের ইমামতি করার জন্য সামনে অগ্রসর হয়ে যাবেন, ওই যে আল্লাহ ঈসাকে আসমানে তুলে নিয়েছেন, দাজ্জালের অবরোধ চলাকালীন মাহদি যখন ফজরের নামাজ পড়ানোর জন্য সামনে চলে যাবেন, আল্লাহ দিমাশকের মসজিদের সাদা গম্বুজে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে বর করে দিমাশকের মসজিদের ওই গম্বুজে আবার ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবে। এটাকে কিয়ামতের ইসলামের পরিভাষায় বলে নুজুল ঈসা। আপনারা দেখেছেন ইসরায়েলের এক কুলাঙ্গার সৈন্য, তার বক্তব্য টুইটারে ভাইরাল হয়েছিল। তাকে জিজ্ঞেস করছে, ওই তোমরা গাজার এইভাবে যে বিল্ডিং ভাঙ্গা এনে বোম মারে, যে মসজিদ ভাঙ্গা এখানে আবার বম্পিং করে, বলছে যে তোমরা এইভাবে গাজাকে মাটির সাথে মিশাচ্ছ কেন? ইসরায়েল এক সোলজারকে, সে বলছে আমাদের মহান নেতা আসছেন, আমাদের মহান নেতার জন্য আমরা গাজাকে প্রস্তুত করছি। তাদের মহান নেতাকে মাসিহুদ দাজ্জাল, শুনেন তাদের যদি মাসিহুদ দাজ্জাল আসে আমাদের ঈসাও আসবেন ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা ঈসার অপেক্ষা করব না ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম এখনো দেরি আছে, কবে আসবেন আল্লাহ জানেন। বায়তুল মাকদিস বিজয়ের জন্য, ফিলিস্তিনে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, পৃথিবীর প্রান্তে প্রান্তে জায়গাবাদী ইহুদি শক্তির হাত গুড়িয়ে দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ ঈসার অপেক্ষা করব না। পৃথিবীর প্রান্তে প্রান্তে হিজবুল্লাহ জেগে উঠেছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর মুজাহিদরা জেগে উঠেছে। 1948 সাল থেকে 2025 77 বছর হয়ে গিয়েছে। 100 বছর পূর্ণ হওয়ার আর মাত্র 23 বছর বাকি আছে। ইনশাআল্লাহ এই শতাব্দী পূর্ণ হওয়ার আগে বায়তুল মাকদিসে আবার ইসলামের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন না ইনশাআল্লাহ। এবার বলেন ইসরায়েল এই যে বাবে লুদমুদ প্রস্তুতি না, সময় বেশি দিন নাই ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এবার হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। ভাদ্র মাসের কুত্তারে যেমন পুরা গাঁওবাসী মিললে একসাথে ভিড়ায়, সামনে সময় আসতেছে ইসরায়েলি ইহুদিদের ওইভাবে পিটানো হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইসরায়েল আমাদের বন্ধু না দুশমন? দুশমন। এদের সাথে আমাদের সব সময় খেলাধুলা হচ্ছে, তারা কখনো আমাদেরকে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আপনি দেখেন রে ভাই, আপনি আপনার ক্যালকুলেটর দিয়ে হিসাব মিলাইতে পারবেন না। কেমনে মিলাবেন ভাই? ইসরায়েল পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার, এটম বোম আছে, হেদের ব্যালিস্টিক মিসাইল আছে, ড্রোন আছে, যুদ্ধ বিমান আছে। তাদের কি আছে? আয়রন ডোম। আয়রন ডোম মানে আপনি জর্ডান থেকে মিসাইল মারছেন, গাজা থেকে মিসাইল মারছেন, ইয়ামান থেকে মিসাইল মারছেন, ইরান থেকে মিসাইল মারছেন, যখন এটার গন্তব্য ইসরায়েল তেল আবিব হবে, অথবা আপনার মনে করেন আসকালান হবে, অথবা ইলাত হবে, বাবে লুদ হবে, ইসরায়েলের কোনো এলাকা হলে সাথে সাথে সাইরেন বাজবে। সাইরেন বাজার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে যাবে, মিসাইল যাবে, গিয়ে ওইটা আসমানে নষ্ট করে ফেলবে। এত আধুনিক প্রযুক্তি। আর পৃথিবীর সবচেয়ে দুর্দর্শ গোয়েন্দা সংস্থা হলো মুসাদ। নাম শুনলে তো ভয় লাগে। এই একদিকে এরা আর আরেকদিকে ফিলিস্তিনের একটা এলাকারে হয় গাজা।
এদের কিচ্ছু নাই। আমাদের মুসলমান নপুংসক যারা বাদশা আছে এরাও তাদের পক্ষে কথা বলতে পারে না। এরকম একটা অসম যুদ্ধ 2 বছর পৃথিবী দেখেছে, তারপরেও কিন্তু ইসরায়েল হামাসকে পরাজিত করতে পারে নাই, হামাসকে নিরাস্ত্র করতে পারে নাই। তারা কি করেছে? গাজার নিরীহ মুসলমানকে হত্যা করেছে 2 বছরে 65,000। তারা চেয়েছিল ফিলিস্তিনের নাম মুছে দিবে, 2 বছরের পর তারা চাইছে নাম মুছে দিতে। আল্লাহ সারা দুনিয়ার মুখে মুখে, মানুষের মুখে মুখে আওয়াজ পৌঁছাই দিয়েছেন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আমরা ঢাকায় যখন মার্চ ফর গাজা করছি না, দেখি হিন্দুরা আইছে, হিন্দুরা এসে বলে হুজুর আমরাও আসি, তারাও স্লোগান দেয় ফ্রি ফ্রি প্যালেস্টাইন। তারা চেয়েছিল প্যালেস্টাইনকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে। আল্লাহ 2 বছরের 65,000 মানুষের শাহাদতের বিনিময় সারা দুনিয়ার মুখে মুখে প্যালেস্টাইনের নাম পৌঁছে দিয়েছে। ইনশাল্লাহ বলেন। এদের সাথে আমাদের খেলাধুলা হলো ডাইরেক্ট, কিন্তু তারা দেখছে রে ভাই ডাইরেক্ট খেলা এদের সাথে পারা যাবে না, কারণ এরা তো দুনিয়াতে জন্মগ্রহণ করেই আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করার জন্য। তখন আরেকটা ইনডাইরেক্ট খেলা চালু করছে, সেটা কি? আপনার ইসলাম থাকবে কিন্তু নামে, কাজে কামে সব তাদের। আমি বলেছিলাম রাষ্ট্র কেমনে চলবে আমাদের নবীর আদর্শে আছে না নাই? আরে ভাই কি খাবেন না এটা যেমন শিখিয়েছেন, রাষ্ট্র কেমনে চালাবেন আমার নবী শিখান নাই? বিচার কেমনে করবেন আমাদের নবী শিখান নাই? 5টা আসলা দিছে ওখানে, বড় 5টা। কেমনে দিছে? বলছে আপনি ইসলাম না খাওয়াতে রাখেন। এই যে পোলাপাইন মনে করেন শুক্রবার বানিয়াচং মসজিদে গেছে নামাজ পড়তে, গিয়া দেখছে প্রথম দিন শীতকাল না, খিদাও লাগছে সকালে, গিয়া দেখছে একদম টাটকা জিলাপি দিছে, ধোঁয়া উঠতেছে জিলাপি, মাত্র তেল থেকে লই আইছে, একটা জায়গায় 2টা খাইছে। পরের জমাবারে আবার গেছে, গিয়া দেখছে লেটকা খিচুড়ি দিছে। পরের জমাবারে আবার গেছে, গিয়া দেখছে আজকে ধনী লোকের কুলখানি কি দিছে, একটা সিঙ্গারা, একটা মিষ্টি, জিলাপির 1 টুকরা। 3 সপ্তাহ সিন্নিবাদ নাই মসজিদে। কোথাও দেখছেন আমাদের এলাকার মানুষ কি পরিমাণ ধার্মিক? একটা জুম্মা মসজিদে সিন্নিবাদ নাই, অর্থাৎ প্রত্যেক জুম্মা মসজিদে সিন্নি, এটাকে সে মনে করতেছে এলাকা খুব ধার্মিক। আপনি সিন্নি খান, আমার সমস্যা নেই, জিলাপি খাওয়া হালাল, মিষ্টি খাওয়া হালাল, সিঙ্গারা খাওয়া হালাল, আপনি খেতে পারবেন। কিন্তু সিঙ্গারায় যে গুস্তটা দিছে, সিন্নিতে যে গুস্তটা দিছে, এই গুস্তর পশুটা যদি কোনো ফিরের নামে জবে করা হয়, এটা খাওয়ার গু খাওয়া সমান, কারণ 2টাই হারাম। গায়রুল্লাহর নামে কোনো পশু জবে করলে সেই পশুর গুস্ত খাওয়া। এখন আমাদেরকে তারা তাদের মতো একটা ইসলাম শিখাই দিয়েছে, সেটা কি? আমাদেরকে বলছে ইসলাম রাখবেন ঘরে, ইসলাম রাখবেন মসজিদে, ইসলাম রাখবেন খানকায়, ইসলাম রাখবেন মাদ্রাসায়, ইসলাম রাখবেন ওয়াজ মাহফিলে, বাস খুশি। আচ্ছা বললেন, আপনি বললেন ঠিক আছে ইসলাম ঘরে রাখলাম, বাড়িতে রাখলাম, মসজিদে রাখলাম, মাদ্রাসায় রাখলাম, খানকায় রাখলাম, মাজারে রাখলাম, হালকায় জিকিরে রাখলাম, ওয়াজ মাহফিলে রাখলাম, রাষ্ট্রে রাখবো না? না। এখানে আমাদের মহান আব্রাহাম লিঙ্কন আছেন, তার আদর্শ আছে। বিচার ব্যবস্থায় রাখবেন না বলে না, এখানে ব্রিটিশ আছেন। অর্থনীতিতে রাখবেন না, না বলে পুঁজিবাদ আছে। শিক্ষা ব্যবস্থায় রাখবেন না, না বলে ব্রিটিশ আছে। এইভাবে ইসলামকে কিছু জিনিসের ভিতর সীমাবদ্ধ রেখে আমাদের রাষ্ট্র পরিচালনায় তারা আব্রাহাম লিঙ্কনের আদর্শ চাপিয়ে দিয়েছে, বিচার ব্যবস্থায় ব্রিটিশের আদর্শ চাপিয়ে দিয়েছে, অর্থনীতিতে পুঁজিবাদ চাপিয়ে দিয়েছে, শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে এমন একটা সিস্টেম তৈরি করেছে, ইসলামকে 2-4টা বিষয়ের ভিতরে সীমাবদ্ধ রেখে বাকি সব কিছুতে ইসলামকে মাইনাস করে ফেলেছে। আপনি খাবারের ক্ষেত্রে এতটা সতর্ক, ইসলাম যা হারাম বলে আপনি তা খান না। আপনি পোশাকের ক্ষেত্রে এত সতর্ক, ইসলাম যা হারাম বলে তা আপনি খান না। তাহলে বলেন সংবিধানের ক্ষেত্রে আপনার সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? যে কোরআনের যা হারাম বলবে, ইসলাম যা হারাম বলবে, রাষ্ট্রীয়ভাবে কোনো বাপের বেটা হালাল করতে পারবে না। এখানেই আমাদেরকে দিয়ে, আমাদের উপর নানা তন্ত্রমন্ত্র চাপিয়ে দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে পাওয়ারের জায়গা থেকে দুর্বল করে দিয়েছে। আমি অনেক সময় দুষ্টামি করে বলি যে এখন পৃথিবীতে মুসলমান 250 কোটি। এই 250 কোটি মুসলমান যদি একটা কর্মসূচি দেয় যে আমরা সবাই গাজায় যাব, অথবা আমরা সবাই ফিলিস্তিন যাব, পশ্চিম তীরে যাব, রামাল্লায় যাব, গিয়ে কী করব? লাইন ধরে ধরে একসাথে একবার পেশাব করব। গত বছর, আগের বছর সিলেট বন্যা হয়েছিল, মনে আসেনি? গত বছর ফেনীতে বন্যা হয়েছিল, মনে আসেনি? 250 কোটি মুসলমান যদি একসাথে পেশাব করে, গত বছর ফেনীতে যেরকম বন্যা হয়েছিল, ইসরায়েলে তার চেয়ে বড় বন্যা হবে। একটা জিনিস বুঝেন, যাদের আমরা পেশাব করলে ভেসে যাওয়ার কথা, তারা আপনাকে রক্তে ভাসিয়ে দিচ্ছে। কারণ কি? আমরা 250 কোটি সংখ্যায় আছি ঠিক, কিন্তু এই 250 কোটিকে নেতৃত্ব দেওয়ার জন্য চেয়ারে তাদেরকে বসাইছি, এরা মাথা বিক্রি করে দিছে আমেরিকা আর ইসরায়েলের কাছে। আর 250 কোটি মুসলমানদের যারা প্রতিনিধিত্ব করে,
এরা যদি আল্লাহ, কোরআন এবং মুস্তাফা আদর্শকে আঁকড়ে ধরে ইসরায়েলকে সাইজ করতে মুসলমানের 1 সপ্তাহ লাগবে। এই জন্য শুনেন, 100 বছর পর পর পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। মুসলমানদের খেলাফতের পতন হয়েছে 1924 সাল, আজকে 2025, 100 বছর গত বছর হয়েছে। গত 100 বছর সব জায়গায় ইসলামকে তারা পাওয়ারের জায়গা থেকে নামিয়ে দিয়েছে। 100 বছর হয়েছে, গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা পরাজিত হয়েছি। এই শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী, ইনশাআল্লাহ বলেন। গত 100 বছর মুসলমান ভূখণ্ডে তারা কোথাও সেকুলারিজম চাপিয়েছে, কোথাও ন্যাশনালিজম চাপিয়েছে, কোথাও ডেমোক্রেসি চাপিয়েছে, কোথাও সোশ্যালিজম চাপিয়েছে, কোথাও কমিউনিজম চাপিয়েছে, কোথাও রাশিয়ান আগ্রাসন চালিয়েছে, কোথাও ভারতের আধিপত্যবাদ চাপিয়েছে, কোথাও আমেরিকার আধিপত্যবাদ চাপিয়েছে, কোথাও ইতালির আধিপত্যবাদ চাপিয়েছে, কোথাও ফ্রান্সের আধিপত্যবাদ চাপিয়েছে। আমরা দেখেছেন ভারতে ইংল্যান্ডের, ভারত উপমহাদেশে ইংল্যান্ডের আধিপত্যবাদ, তুর্কিস্তানে রাশিয়ার আধিপত্যবাদ, তুরস্কে কামাল পাশার ধর্মনিরপেক্ষতার আধিপত্যবাদ, এভাবে আলজেরিয়ায় আপনারা দেখেছেন, লিবিয়ায় ইতালিয়ান আধিপত্যবাদ, আলজেরিয়ায় ফ্রান্সের আধিপত্যবাদ। মুসলমানদেরকে পাওয়ারের জায়গা থেকে সরিয়ে তাদের তন্ত্রমন্ত্র মুসলমান রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়ে আমাদের প্রজন্মকে তারা কোরআন থেকে বিচ্ছিন্ন করেছে। এই শতাব্দী আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। তারা চেয়েছে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিতে, এই শতাব্দীতে আমরা কোরআন সংসদ পর্যন্ত নিয়ে যাব। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ প্রস্তুত যুবকরা আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর দিকে দিকে ইসলাম বিজয়ের বাতাস শুরু হয়ে গিয়েছে। এই বাতাস বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ যারা ক্ষমতায় আসবেন কোনো আপত্তি নেই, মানুষ যাদেরকে ভোট দিবে আসেন। কিন্তু আমরা আপনাদেরকে একটা কথা বলি দাওয়ার জায়গা থেকে, এই বাংলাদেশ আপনি যে ব্রিটিশের আইনে চালাবেন, আব্রাহাম লিঙ্কনের আইনে চালাবেন, 54 বছর তো ভাই আব্রাহাম লিঙ্কনের আইনে আপনি বাংলাদেশ কিছুই করতে পারেন না। এমন একটা দেশ, আমরা বলি না যে ওয়াজ এটা হলো জান্নাতের বাগান, তাই তো? যে হুজুররা বলে ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা, যারা ওয়াজ মাহফিলে আসে ফেরেশতাদেরকে ডেকে ফেলেন, আল্লাহ রহমত নাজিল করেন। যখন আপনি ওয়াজ শেষ করে বাড়িতে যান, ফেরেশতারা বলেন যাও কুমু মাগফুরাল লাকুম, যাও সব মাফ করে দিলাম। আচ্ছা, এই জান্নাতের বাগানে ওয়াজ শেষ করার পর মাইক, মেশিন, মোবাইল যা আছে সব রেখে সবাই বাড়িতে ঘুমাই গেছেন, ফজরের সময় আসলে পাইবেননি চুরি। আমাদের দেশে মসজিদের মাইক চুরি হয়, লাইট চুরি হয়, ফ্যান চুরি হয়, টেবিল চুরি হয়, ব্যাংক চুরি হয়, শেয়ার বাজার চুরি হয়, রিজার্ভ চুরি হয়। চুরি বন্ধ হোক, কে কে সামনা দিকে হাত তুলেন। আচ্ছা, কে কে চুরি বন্ধ হোক চান দেখে হাত তুলেন তো। চুরি বন্ধ হোক আপনারা চান? তাহলে আমাদের দেশের যে সিস্টেমে বিচার ব্যবস্থা আছে, এই সিস্টেমে 54 বছরে চুরি বন্ধ করা গেছে? আর বাড়ছে না? তাহলে চুরি বন্ধ হোক আপনারা চান কি চান না? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, বিএমপিকে বলবো, এনসিপিকে বলবো, জামাতকে বলবো, ইসলামী আন্দোলনকে বলবো, গণ অধিকারকে বলবো, খেলাফত মজলিসকে বলবো, জমিয়তকে বলবো, আরও যত দল আছে বাংলাদেশে সব দলকে বলবো, যারাই মানুষ ভোট দিবে ক্ষমতায় যাবেন, আপনারা যদি চান চুরি বন্ধ হোক, যে সিস্টেমে আইন আছে বাংলাদেশ 54 বছরে বন্ধ হয় নাই, 54,000 বছরেও চুরি বন্ধ হবে না। ডক্টর ইউনূস সাহেব 12 ফেব্রুয়ারি যদি ভোট হয় তাহলে 1 মাস 29 দিন আছে এখন। আর আপনি ক্ষমতা দিয়ে দিতে আরও 3 দিন, ধরেন 2 মাস। আপনি শুধু 2 মাসের জন্য এই আইনটা করেন, যে এখন যে এই 2 মাসের ভিতরে কেউ যদি চুরি করেন তাহলে আপনাকে কি করবো না, থানায়ও নিব না, মামলাও দিব না, জেলেও দিব না, কিচ্ছু না। কি করব? আপনি হবিগঞ্জে চুরি করছেন, শাস্তাগঞ্জে মোড় আছে না, ওই মোড়ে নিয়ে যাবো। সিলেট চুরি করছেন, আলিয়ামাট নিয়ে যাবো। ঢাকা চুরি করছেন, সিরাজ উদ্যানে নিয়ে যাবো। চট্টগ্রাম চুরি করছেন, লালদিঘি ময়দান বা প্যারেড মাঠে নিয়ে যাবো। উত্তরবঙ্গে চুরি করছেন, গুড়ে শহীদে নিয়ে যাবো। বরিশাল চুরি করছেন, বেলস পার্কে নিয়ে যাবো। নিয়ে কী করবো? সবাইকে বলবো আজকে সিরাজ আসবেন, সব টিভি চ্যানেলকে বলবো আসবেন। তারপরে কি? ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিয়েছে রে ভাই। কোনা লাঠি দিয়ে 100টা বাড়ি মারেন, বাড়ি মারবেন হাড্ডি ভাঙবে, সিঙ্গাপুরকে ঠিক করে ফেলবে।
জেলে দিবেন। আমাদের দেশের জেলের যে অবস্থা, টাকা থাকলে বাঘের দুধ পাওয়া যায়। আপনার শরীরে ঢুকাইছে না, ডাকাইতে হয়ে বের হয়, ডাকাইতে ঢুকাইছে এটা শয়তান হয়ে বের হয়, পারবেন না। ইসলাম বলছে তার 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন। বাংলাদেশের 54 বছর মেয়ে ব্রিটিশের আইনে আপনি চুরি বন্ধ করতে পারেন নাই। মাত্র 2 মাসের জন্য ডক্টর ইউনূস সাহেব এই আইন করেন যে এখন থেকে যে চুরি করবেন হাত কাইটা গাছে ঝুলাই দিমু, দরজা খুলে ঘুমাবেন, কেউ চুরি করার সাহস করবে। গতকালকে দেখেছেন আমাদের ভাই উসমান হাদি, তারা গুলি করছে না? কেমনে সাহস করে? দর্শনের কেমনে সাহস করে? খুনের কেমনে সাহস করে? মিয়া ইসলামের আইন আনেন যে যারে যেভাবে খুন করবেন জনসমক্ষে তারে ওইভাবে খুন করা হবে। আমাদের দেশে কি খুন করছে আপনি থানায় মামলা দিতে যান, এখন যে খুন করছে সে যদি সরকারি দলের নেতা হয় থানা কব ভাই উপরের অর্ডার, মামলা নিব না, আছে না নাই? আবার আপনি যদি বিরোধী দলের হন আপনার নামে এমনি মামলা দিবে খুদাই। মামুনুল হক সাহেবের নামে কি মামলা দিছে? উনি সবজিওয়ালার মোবাইল চুরি করছে। আমাদের চরমনার পীর সাহেবের নামে কি মামলা দিছিল? উনি বরিশালের এক রিক্সা চালক, তার পকেট থেকে 5,000 টাকা চুরি করছে। আমার নামে কি মামলা দিছে? আমি নাকি পাকিস্তান যাওয়ার জন্য প্রস্তুত, সব যুবকদেরকে প্রস্তুত করতেছি পাকিস্তানে গিয়ে নাকি যুদ্ধ করবো। আর বেটা আমি ইসলামী হুকুমত কায়েম করবো বাংলাদেশে, এখানে আগে হবে তারপর পাকিস্তানের চিন্তা আমার দরকার নাই। এখানে এই দেশে রাজনীতি করবো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, এই দেশে রাজনীতি করবো কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ। যে পাকিস্তান যাবো এখানে ইনশাআল্লাহ। কি আজীব তামাশা শুনেন আমাদের বিচার ব্যবস্থা। আমার নামে মামলা দিছে আমাদের বড় একজন উপদেষ্টা, আপনারা যিনি মনে করতেছেন উনি না, আরেকজন উপদেষ্টা, উনি আমারও ডাকছেন, ওই যে মামলার থাকে না আয়োরে ডাকছেন। আমি আগে চলে গেছি সচিবালয়, মামলার যে সাভার থানার সে আসছে, সে কিন্তু আমার ছিলেন এর নামেই মামলা দিছি। আমার দিকে জয় ধরে বলতেছে, আরে আপনার সব হুজুর আপনার বক্তব্য তো আমি ইউটিউবে নিয়মিত শুনি। পরে হুজুর বলেন আচ্ছা আপনারা তো চিনেন? উপদেষ্টা স্যার বলতেছেন আপনি উনি কি করে তাও জানেন, কোন দল করে তাও জানেন, কি মিশন তাও জানেন, কোন বক্তৃতা দেয় তাও জানেন, এর নামে জঙ্গি মামলা দিলেন কোনো? স্যার আমি তো কিছু জানি না, এটা উপর থেকে লিখে দিছে। এই তামাশা বাংলাদেশে চলুক, এটাকে আপনারা চান? আপনি দুইটা এই সমস্ত কোরআন ইসলাম কি বলেছে? আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। 5-6 মাস আগে দেখেছেন ঢাকায় আমাদের এক ভাই সোহাগ, তাকে পাথর মেরে হত্যা করেছিল। আপনি ওই বিচারটা করতেন যদি ইসলাম অনুযায়ী, যে পাথর দিয়ে হত্যা করছে তার ধরার সাথে সাথে যেই জায়গায় হত্যা করছে ওই জায়গায় নিয়ে পুরা জাতির সামনে তারও পাথর মেরে হত্যা করা হবে। তাহলে উসমান হাদির আর শুট করার সাহস করতো? আমাদের দেশে আরো অনেক প্রতিভাবান জুলাই যুবক আছে। আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন কিচ্ছু কাম হবে না, শুধু একটা কাজ করেন, আমার ভাই হাদি, আমার বন্ধু হাদি, তারা যে ব্যক্তি শুট করছে গ্রেফতার করেন, গ্রেফতার করে যেই জায়গায় শুট করছে ওই জায়গায় নেন, ওই জায়গায় নিয়ে সে যে রাইফেল দিয়ে শুট করেছে, যে গুলি দিয়ে শুট করেছে, যতটুকু দূরত্ব দিয়ে শুট করেছে, পুরা জাতির সামনে তার মাথার ওই জায়গায় ওইভাবে শুট করেন। আর জাতিকে এই মেসেজ দেন, আগামীতে যেই অপরাধ করবেন, আপনি আরেকজনের ঠ্যাং ভাঙলে আপনারটা ভাঙা হবে, আপনি আরেকজনের চোখ কানা করলে আপনারটা কানা করা হবে, আপনি আরেকজনের পা ভাঙলে আপনার পা ভেঙে ফেলা হবে। রব্বে কাবার কসম করে বলি 54 বছরের সোনার বাংলাদেশ কেউ পারে নাই। আপনি মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, 2 মাসের জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেন, বাংলাদেশ 3 মাসে সোনার বাংলাদেশ হয়ে যাবে। সুতরাং শুনেন, আমি অনেক দূরে যাব, আমার বাড়িতে যাবো, খেয়া পাড়ি দিতে হবে, মাঝে অপেক্ষা করতেছে এখান থেকে 100 কিলোমিটার দূরে। আমাদের দেশে কোরআনের বিচার ব্যবস্থা হোক, এই দাবির সাথে কারা কারা একমত থেকে হাত তুলেন তো। সুতরাং আগামীর বাংলাদেশে মানুষ যাদেরকে এই ক্ষমতায় পাঠাবে তাদের কাছে আমাদের দাবি থাকবে, আর ব্রিটিশের আইন আমরা দেখতে চাই না।